অনেক দিন হলো নিয়মিত তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না। তো এবার থেকে কিন্তু আমি নিয়মিত তোমাদের সঙ্গে আবার আগের মতন ভিডিও শেয়ার করব আমার ডেইলি রুটিন। তো তার জন্য প্লিজ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর একটা কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দিও যেন আমি রোজ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। গুড মর্নিং। ওরে বাবা, একটু একটু চোখ খোলা হচ্ছে, একটু একটু চোখ খোলা হচ্ছে। তো আমি আর মামাম তো ঘুম থেকে উঠেই গেছি, আর এখন দেখতে পাচ্ছি আমার মামামকে আমার মা ফ্রেশ করে দিচ্ছে। তো রোজ সকালের এটা কিন্তু ওর রুটিন বলতে পারো, আর এটা কিন্তু মামামকে কোনোদিন আমি করাই, কোনোদিন আমার মা বা কোনোদিন আমার ভাইও কিন্তু করিয়ে দেয়। ওরে বাবা, ওরে বাবা, না এটা এটা পাল্টিয়েছে। হ্যাঁ, ওয়াইফ, এই আমাদের শপিং মলে 3টে ওয়াইফ দিয়েছে 100 টাকা নিয়ে। তো সকালে সকালে একটু দরকার ছিল, তাই দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। মানে আমি আর আমার ভাই একদম চা টা কিছুই খাওয়া হয়নি বলতে পারো। মানে ঘুম থেকে উঠেছি আর রেডি হয়ে চলে এসেছি, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো। আর সেরকম রেডি হয়নি, চুলটাও ঠিক করে আঁচড়ানোর মানে সময় পাইনি আর কি। ভাই বললো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। ওর একটু ব্যাগকেও দরকার ছিল, তার সঙ্গে একটু এটিএমে এসেছিলাম, ওর জন্য একটা ফর্ম নেওয়া হলো ওর দরকারি। তো এবার আমরা বাড়িতে ফিরছি। তো বাড়িতে দেখো আমাদের কাজ হচ্ছে, মানে রং করা হচ্ছে। তার সঙ্গে এই কদিন মানে 1 মাস বাবদ আমাদের বাড়ি কিন্তু কাজ চলছে। আর এখানে আমি, ভাই, বাবা 3জন মিলে রং সিলেক্ট করছিলাম যে কোন ওয়ালে কোন রংটা দিলে বেশি ভালো লাগবে। আর আমাকে ভাই সেটাই জিজ্ঞাসা করছিল। তো 3জন মিলেই রংটা মানে ঠিক করে নিলাম কোথায় কি দেওয়া হবে। এরপরে আমরা যাচ্ছি এখন বাইরে। তো ঘরে যেহেতু কাজ হচ্ছে, আর বাইরে আজকে খুব সুন্দর রোদ উঠেছে জানো তো, তাই আমার মামামের দোলনাটা বাইরে নিয়ে গেলাম। তো ভাবছি মামামকে একটু রোদে রাখবো, হালকা, বেশিক্ষণ না। তো তার জন্যই দোলনাটা বাইরে নিয়ে আসা আর কি। তো দেখো পুচকু কিন্তু এখন ঘুমাচ্ছে। এতক্ষণ মার কাছেই ছিল, কারণ আমি আর ভাই দুজন মিলে যেহেতু বেরিয়েছিলাম, তো মার কাছে আমি রেখে গেছিলাম। তো আমার মামাম কিন্তু সেরকম একটা খুব একটা জ্বালায় না, খুব ভালোভাবে বলতে পারো। মানে যেটুকু বাচ্চারা মানে কাঁদে আর কি, এক একটা বাচ্চা, তো ও কিন্তু সেরকম কিছুই না। ওকে মার কাছে রেখে গেলেও খুব ভালো থাকে। আমি ওকে রেখে টুকটাক এদিক ওদিক যেতেও পারি, তো খুব ভালো মেয়ে আমার। তো এখন দেখো ও ঘুমাচ্ছে। তো ওকে কিন্তু আমরা বেশিক্ষণ রোদে রাখবো না, একদম অল্প একটু রোদে রাখবো। আর উপরে যেহেতু আমার মানে দোলনাটার উপরে একটা ছাউনি আছে, তো খুব একটা রোদ ওর গায়ে লাগে না আর কি। তো আমরা যেহেতু রোদে দাঁড়িয়েছি, তাই ভাবলাম ওকেও একটু রাখা যাক, মানে খেয়াল রাখতে পারবো। ঘরে থাকলে তো বাইরের আমরা মানে আসতে পারবো না, যে কোনো একজনকে ঘরে থাকতে হয় আর কি। আর আমাদের ঘরের অবস্থা এখন ঠিক এরকম, কারণ ওই ওই ঘরটা যেহেতু রং হচ্ছে, তো ওই ঘরের বেশিরভাগ জিনিসই এই ঘরে রাখা আছে। আর কিছু জিনিস অন্য জায়গায়ও রাখা হয়েছে, কেন এত কিছু জিনিস তো একটা ঘরে রাখা সম্ভব না আর কি। তো আমি দেখো চলে এসেছি এখন আমার বিছনাটা ক্লিন করতে, মানে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর কি। যেন বাড়িতে কাজ হলে সেরকম কিন্তু ঘর দুয়ার পরিষ্কার রাখা যায় না। তো প্রত্যেকদিন মাই মানে বিছানাটা তোলে, যেহেতু মা এখন মামার কাছে দাঁড়িয়ে আছে, তো আমি ভাবলাম আমি বিছানাটা তুলে দিই, কারণ তাহলে মার একটু সুবিধা হবে। আর ঘরের বিছানাটা ক্লিন থাকলে না ঘরে থাকতেও ভালো লাগে, নয়তো না একদম ভালো লাগে না। যেহেতু এখন শীতকাল, তাই শীতকালে তো জানো বিছানা গোছাতে কতটা প্রবলেম হয়। আমার না শীতকালের বিছানা গোছাতে একদম ভালো লাগে না, এত জিনিস হয়। আর এখন যেহেতু ঘরটা আমাদের পুরো এলোমেলো, এখানে জিনিস ওখানে, ওখানে জিনিস ওখানে, তো ওর জন্য আরও বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমার বিছানাটা গোছাতে এতটা সময় লেগে গেছে, তোমাদের কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত কিছু বিছানার উপর একটা মানে পাহাড় হয়ে আছে। তা আমি প্রথমে কম্বলগুলো গুছিয়ে নিলাম, আর ভাইও কিছুটা কম্বল গুছিয়ে রেখেছে, আর কাঁথা ঠাথা সবই এই বিছানায়। কারণ যেহেতু একটা বিছানা নিচে হয় এখন, কারণ আমাদের খাটফাট তো তুলে দেওয়া হয়েছে, তো সেই বিছানার সব কিছু এখানে রাখা। তো দেখতেই পাচ্ছ একটা পাহাড় সমান আমি গুছিয়েছি, সব একবারে রেখে দিয়েছি, মানে কোনো রকম বিছানাটাকে ক্লিন করা বলতে পারো, মানে বসার মতন অবস্থা হলেই হবে। তো আমি মামামের জিনিসগুলো গুছিয়ে নিলাম। আমি আর মামাম এখানে শুই, আর মামার মামা ভাই, ওদের জন্য আলাদা বিছানা হয় আর কি।
তো বিছানাতে এদিকে মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি সমস্ত জিনিসপত্র, কিন্তু এখন দেখছি বিছানা ঝাড়ার যে ঝাঁটাটা সেটা খুঁজে পাচ্ছি না, মানে একদম ঘর এলোমেলো। তাই কি করব, আমার এই চাদরটা নিয়েই আমি বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম, কারণ বিছানাতে না ঝাড়লে না বাসিটা যায় না, মা বলে আর কি। তো দেখো আমার বিছানা ঝাড়া কিন্তু কমপ্লিট, মোটামুটি ক্লিন হয়ে গেছে, এখন দেখতে কতটা ভালো লাগছে। তো এরপরে আমি গিয়ে আমার ড্রেসটা চেঞ্জ করে আসলাম, চুড়িদার পরে সবসময় তো আর থাকা যায় না, তো ওটা চেঞ্জ করে আসলাম। এসে আমি এবার আমার বেলটা বেঁধে নিচ্ছি। তো সি সেকশানের পর জানোই যে যে আমাদের পেটটা কতটা বেড়ে যায়, আর এটা যদি বেল্ট না বাঁধি এটা আর কমবে না। আর ওই কারণেই আর কি আমি বেল্টটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। একদম কম দাম এটার, তোমরা দামটা শুনলে একদমই অবাক হবে, মানে কি বলবো। আর আমি ইচ্ছা করি একটু কম দাম দেখে অর্ডার করেছিলাম, কারণ আমি একটা জিনিস বেশি দিন ইউজ করি না, মানে ভালো লাগে না আমার, যেটা যাই বলতে পারো, মানে একদম ধৈর্য কম নিজের যত্নর দিক থেকে। বেলটা হয়তো আমি দেখা গেল 2-3 দিন বাঁধলাম, আর বাঁধবো না, সেই কারণেই আমি একটু কম দামেই অর্ডার করেছিলাম। আর তোমাদের প্রাইসটা বলেই দিই, আমার এটা পড়েছিল হলো 150 টাকা। তোমরা যদি চাও আমি লিঙ্কটা দিয়ে দিতে পারবো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরা যদি বেলটার লিঙ্ক চাও আমি লিঙ্কটা তোমাদের শেয়ার করে দেবো। তো দেখো এখন আমি একটুখানি শীতের ক্রিম মাখছি, তো ক্রিমটাও খুঁজে পাচ্ছি না যে কোথায় সব কিছু আছে। আমি আমার মামামের বেবি ক্রিমটা নিয়ে মেখে নিলাম, আর আমার না বাচ্চাদের জিনিস মাখতে খুব ভালো লাগে, আর আমি 9-10 অবধি তো মানে বাচ্চাদের বেবি ক্রিমই মাখতাম আর কি। তারপরে টুকটাক একটু মেকআপের জিনিস মানে আমি ব্যবহার করা শুরু করেছি 9-10-এর পর থেকে, মানে 11-12 থেকে। তো দেখো আমি কিন্তু মোটামুটি একটুখানি নিজে ফ্রেশ হয়ে নিলাম। আর এটা কী হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হলো গ্রানাইট, যেটা আমাদের রান্নাঘরে ব্যবহার করা হয়েছিল, আর এতটা না বেঁচে গেছিলো, তো এটা নষ্ট হবে, তাই যে মিস্ত্রি কাকা এসেছিলো সেই মিস্ত্রি কাকাকে দিয়ে সুন্দর করে এটা একটা রুটি যে বেলে, যেটাকে চাকি বলে, তো সেটাই তৈরি করে নেওয়া হলো। কি সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো দেখো মামাকে এখন ঘরে নিয়ে চলে এসেছি, আর আমি বসে বসে দোল দিচ্ছিলাম। আর আজকে আমাদের দুপুরের মেনু ছিল ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, কারণ যেহেতু ঘরে কাজ হচ্ছে সেরকম রান্নাবান্না করতে পারেনি মা, চটজলদি করে এটাই করে নিয়েছে। তো আজকে আমাদের দুপুরের মেনু এটাই। তো বেশ গরম গরম ভাল লাগে শীতের দুপুরে। আর ওইদিকে মামাম ঘুমাচ্ছে, আর আমি ওকে বসে বসে দোল দিচ্ছি। রোজ খাওয়ার সময় উঠে যাবে, আর ওকে কোলে নিয়ে বসে আমাকে খেতে হবে, নয় বসে থাকতে হবে। মা খেয়ে ওঠে, তারপরে মার কোলে দিই, তারপরে আমি নিই। তো দেখো এখন কিন্তু এটা রাত্রিবেলা, মানে রাত 9:30 বাজে। আর এরপরে আর আমি আর তোমাদের সঙ্গে মাঝখানে কিছু শেয়ার করতে পারিনি, তো একবারে রাত্রেই আসলাম। আর দেখতে পাচ্ছ আমাদের ঘরটা এখন কত সুন্দর লাগছে। তো এখানে কিন্তু প্রাইমার মারা হয়েছে, আর কিছুই করা হয়নি, কালকে রং করা হবে। এখন দেখতে কতটা সুন্দর লাগছে, কিন্তু সাদা রঙের উপর রং যদি না করা হয় তো সাদা তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তোমরা সবাই জানো, তাই কালকে রং করা হবে। এদিকে মা আর বাবা দুজনেই একসঙ্গে রান্না করে, এসে দেখি বাবা চিকেনটাকে ধুচ্ছে, যেহেতু দুপুরে সেরকম রান্না হয়নি, তাই রাত্রে আজকে আমাদের চিকেন হবে। আর এইদিকে দেখো মা চুন আর হলুদটাকে গরম করে নিয়েছে, কারণ কদিন আগে না আমার মা পড়ে গেছিলো আর পাটা মুচকে গেছিলো, তো এখনও ব্যথাটা না কমেনি, তাই মা এই টোটকাটা ব্যবহার করছে। এটাতে নাকি খুব তাড়াতাড়ি ব্যথা কমে যায়। এসে দেখি মামা ঘুম থেকে উঠে গেছে, আর কত দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ। তো ও না এক একদিন ঘুমায়, আবার এক একদিন এরকম দুষ্টুমি করে, তো আজকে সারাদিনই ঘুমিয়েছে, তাই এখন একটু দুষ্টুমিটা করবে এই ছোট্ট মানুষ। আর কত সেজেছে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু ওর মামা ওকে সাজিয়ে দিয়েছে, আমার ভাই বাড়িতে থাকলে আমার মেয়েকে ওই সাজিয়ে দেয়। এদিকে রাতের চিকেন কষা তো একদম রেডি। আজকের ব্লগটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছি ও কেমন লাগলো। আমরা এখন খাবো, এই যে আমার মেয়ে বসে আছে আমার মায়ের কোলে। চিকেন হলে কষা খেতেই হবে, বসে পড়লাম, এইবার হবে খাওয়া।